হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে যদিও পঞ্চমী, অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু এই কদিন এত ব্যস্ত, মানে প্রথমে কেরালা থেকে ঘুরে আসলাম আর তারপরে একদিন বাড়িতে থেকেই তারপর বেরিয়ে গেছিলাম দুর্গাপুজোর ঠাকুর দেখতে। তো সেজন্য আর কি তোমাদের সাথে আমার এবছরের পুজোর কি শপিং হয়েছে, কি কি আমি পেয়েছি সারা পুজোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো একটু দেরি হয়ে গেল, বাট আজকে পঞ্চমীর দিনে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ব্যাপারটা যেটা হয়েছে, এবছর যেহেতু কেরালা ট্যুর ছিল সেজন্য যাওয়ার আগে প্রচুর কেনাকাটি হয়েছে বলে আর সেইভাবে স্পেশালি পুজো উপলক্ষে শপিং করা হয়নি, তবে প্রচুর জিনিসপত্র পেয়েছি। এবং আমার যেটা হয় কি, যে আমার সারা বছরে টুকটাক করে প্রচুর নতুন জিনিসপত্র হয়েও থাকে, তো সেজন্য সেটা আমি পুজোর সময় সবকিছু পরি। তো আমি তোমাকে শেয়ার করতে পারি এখন যে কোনটা কোন দিন পরছি। তবে কিছু কিছু জিনিসপত্র নতুনও হয়েছে, মানে এই কুর্তিটা পরে আছে, এই যে চুড়িদারটা, এটা কিন্তু পিওর সিল্কের চুড়িদার। তো এটা কিন্তু আমি পেয়েছি এবছর পুজোতে, এবং একদিন পরে ঠাকুর দেখাও হয়ে গেছে। আমি প্রথম দিন যেদিন তৃতীয়ার দিন ঠাকুর দেখতে গেছিলাম সেদিন এটা পরেই গেছিলাম। তো এবার তোমাদের সাথে চলো শেয়ার করে নি কি কি জামা কাপড় এবছর পুজোতে আমার হলো, আর আমার সাথে সাথে ওরও কি কি জামা কাপড় হয়েছে সেগুলো সব শেয়ার করে নিয়ে চলো দেখতে থাক। তো প্রথমেই বলি, ষষ্ঠী দিনে আমি প্ল্যান করে রেখেছি আপাতত এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমাকে বড় মাসি দিয়েছে এবছর, তো এই শাড়িটা ষষ্ঠীর দিন পরবো। এই শাড়িটার ম্যাচিং ব্লাউজও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমার কাছে এসে পৌঁছয়নি, তো সেজন্য আমি সেটা দেখাতে পাচ্ছি না। বাট এর যে পিসটা, ওরই একটা ব্লাউজ রয়েছে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো যখন ভিডিও শেয়ার করব ষষ্ঠী দিনে, তো দেখতে পাবে। তো এই শাড়িটা পরবো, আর ওকে ওর সাথে ম্যাচ করিয়ে এই জামাটা ওকে পরাবো। এই জামাটা ও জামাই ষষ্ঠীতে পেয়েছিল বা আমার বাড়ি থেকে, কিন্তু জামাটা পরা হয়নি, ওই একদিনই পরা হয়েছিল, তো সেজন্য এই জামাটা ও ষষ্ঠীর দিন পরবে। সপ্তমীর দিন ইচ্ছে আছে এই শাড়িটা পরার। আমি সব একসাথে গুছিয়ে রেখেছি, দেখো, শাড়ি আর ব্লাউজ একসাথে। আর এর সাথে এই যে লাল ব্লাউজটা নিচে গোল্ডেনের কাজ করা, এইটা পরবো এরকম ইচ্ছে আছে। আর এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমাকে দুর্গাপুর থেকে আমার যে পিসিমণিদের বাড়িতে যাই না, ওই দিদি আর পিসিমণিরাই আমাকে দিয়েছে। এবছর জন্মদিনটা যেহেতু দুর্গাপুরে কাটিয়েছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে, তো ওরাই আমাকে দিয়েছিল এই শাড়িটা। তো এইটা এটা পরবো সপ্তমীর দিন। হচ্ছে অষ্টমীর দিনে আমি পরবো হচ্ছে আমার অ্যানিভার্সারির শাড়িটা, সেটা তোমাদের সাথে এখন আর দেখাচ্ছি না। তো যেটা আমি অ্যানিভার্সারিতে পরেছিলাম, পিঙ্ক কালার একটা শাড়ি। তো ব্যাপারটা যেটা হয়, প্রতি বছর আমার তো অ্যানিভার্সারি আর পুজো খুব একটা ডিফারেন্স নাই। আগস্টের 12 তারিখ আমার অ্যানিভার্সারি, আর পুজো তারপরে অক্টোবর নাগাদ হয়। তো সেজন্য আমি অ্যানিভার্সারিতে যে শাড়িটা পরি, সেই শাড়িটা তো নতুনই থাকে, সেজন্য আমি একবার সেটা পুজোতে পরে নিই। তো এবছর ইচ্ছা আছে অষ্টমীর দিন ওটা পরবো। আর ওটা তো দেখেইছো তোমরা, ওটা একটু বিনিং করে ওরও শর্টটা অ্যানিভার্সারি যেটা, সেটা রয়েছে। তো ওই দুটোই আমরা অষ্টমীর দিন পরবো, এরকম একটা প্ল্যান আছে আপাতত। নবমীর দিন আমি পরবো হচ্ছে এই শাড়িটা, এটা আমার দিদা আমাকে দিয়েছিল। তো এই যে এই শাড়িটা কিছুটা কিন্তু জামদানির মতোই দেখতে, কিন্তু হ্যান্ডলুম আমার যতদূর মনে হয়, আমি অতটা শাড়ির নাম তো বুঝি না। আর এই ব্লাউজটার সাথে আমি বানিয়েছি এর পিসটা দিয়ে, একটু ইউনিক করেছি। দেখো, পিঠের কাছে এরকম একটা বো দিয়েছি, আর হাতের কাজটাতেও এরকম একটা সুন্দর বো দিয়েছি। তো এটা করেছি ব্লাউজটা। তো এটা পরবো নবমীর দিন। আর এখন বলতে পারছি না নবমীর দিন ও কি পরবে, সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। এবার বলি, কলকাতার পুজো তো আমার দেখা হয়ে গেছে। আমি সচরাচর পুজোতে বাড়ি থেকে খুব একটা কোথাও যেতে পছন্দ করি না। তো কলকাতার ঠাকুর আমি ওই তৃতীয়া চতুর্থী নাগাদ দেখে তারপর বাড়ি চলে আসি। এসে বাকি পুজোটা আমি বাড়িতে গোসাবাতেই কাটানোর চেষ্টা করি প্রতি বছর, কারণ পুজোটা চলে গেলে নয়তো খুব মন খারাপ হয় যে বাড়িতেই সময় দিলাম না, আমার এলাকাটাকেই ঠিকঠাক করে সময় দিলাম না, এরকম একটা মনে হয়। তো আর এখানকার পুজোয় না থাকলে যেন খুব মনটা খারাপ করে। তো সেজন্য
এবছর তো সেটাই হচ্ছে। এবারে আমাদের এখানে যেটা হয় কি, দশমীর পরেও 1-2 দিন ঠাকুর থাকে। তো সেই হিসেবে প্রতি বছর আমি প্ল্যান করে রাখি কোন দিন কি পরবো। তো এবছর সেজন্য ভেবেছি নবমীতে ওই শাড়িটা পরার পর দশমীর দিনে, যেহেতু এখানে বিসর্জন হবে না, সেজন্য দশমীর দিনে আমি পরবো এই শাড়িটা। এই শাড়িটা তোমরা আগে দেখেছো মেবি, পুরী থেকে আমি কিনেছিলাম, শপিং ভ্লগে দেখে থাকবে। তো এই শাড়িটা আমি কিনেছিলাম পুরী থেকে। শাড়িটা তো ইয়েলো কালার, আর এর সাথে ব্লাউজের পিসটা হচ্ছে এই গ্রিন কালার দেখো। আর আমি এটাকে বানিয়েছি এরকম করে, হাতাগুলোতে এই পার্টটা দিয়েছি, আর পিঠের দিকটাতে পুরোটাতে এই পার্টটা দিয়েছি। তো এইভাবে ব্লাউজটাকে বানিয়েছি। এইটা আমি পরবো দশমীর দিন। এরপর তোমাদেরকে দেখাই, সম্ভবত একাদশীর দিনই আমাদের ঠাকুর বিসর্জন হবে এখানে। তো একাদশীর দিন আমি পরবো এই শাড়িটা। এই শাড়িটা বাবা দিয়েছে আমাকে। আর এই শাড়িটা আমাকে আর আমার যে টুইন বোন রয়েছে ছোট্ট, ওকে একসাথে একই রকম দুটো শাড়ি দিয়েছে। তো এই শাড়িটা আমরা দুজনে পরবো একসাথে, বেশ সুন্দর লাগবে। আগে তো সবসময় ছোটবেলায় একসাথে একই শাড়ি পরতাম, এখন তো বড় হয়ে যাওয়ার পরে অনেক রকম আলাদা আলাদা ড্রেস পরা হয়। তো অনেক দিন পর পুরো সেম একটা শাড়ি আমরা দুজনে কিনেছি। তো সেটা আমি ভাসানের দিন, এখানে বিজয়ার দিনই পরবো এই শাড়িটা। আর এর সাথে ওকে পরাবো বলে এটা নিয়েছি, এই পাঞ্জাবিটা, জামদানি প্রিন্টের পাঞ্জাবি, অনেকদিন ধরে খুঁজছিলাম। তো এই পাঞ্জাবিটা নিয়েছি। এটা আমরা একদম যেদিন ঠাকুর বিসর্জন হবে সেদিন পরবো। এবার তোমাদেরকে দেখাই, পুজো উপলক্ষে আরো কিছু নতুন জামা কাপড় হয়েছে, কিন্তু সেটা কবে পরবো কি না পরবো সেগুলো কিছু ঠিক করিনি। যদি মনে হয় এগুলো এদিক ওদিক হয়ে যেতেই পারে, কোনোটার সাথে কোনোটা পরা হতেই পারে। তো সেগুলো তোমাদের সাথে এবার দেখিয়ে নিই। এই যে এটা দেখছো, এই কুর্তিটা, এর সাথে রয়েছে এই ওড়নাটা, আর তার সাথে রয়েছে এই প্যান্টটা। তো এইটা আমাকে দিয়েছে আমার বোন আর গৌরব। তো এটা এখনো ঠিক করিনি যে কবে পরবো। আর জামাটা অনেকটা বড়ও আছে, সেটাকে ফিট করাতে হবে। আজই আসলো, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এটা তোমরা অনেকেই দেখে থাকবে। জামাটা তো ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর। তো এটা কোনো একদিন পরতে পারি, আর না হলে তোলাই থাকবে এখন নতুন। আর ও এইটা নিয়েছে মিন্ত্রা থেকে। ছেলেদের তো সবসময় কমফোর্টেবল ড্রেসটাই, ওদের তো আমাদের মতো স্টাইল তো দরকার নেই না। তো এটা নিয়েছে ও। আর এই শার্টটা আমরা নিয়েছি টাটল থেকে, এটা আমার বড় মাসি ওকে দিয়েছে। তো কালকে যখন ঠাকুর দেখতে গেছিলাম তখন মানে রীতিমতো ছোটাছুটি করে টাটলে গিয়ে শার্ট নিয়েছি, কারণ 9টায় টাটলের সব বন্ধ হয়ে যায়। আর আমরা 8টা 45 থেকে টাটলে যাওয়ার জন্য ট্রায়াঙ্গুলার পার্ক থেকে ছোটা শুরু করেছি। তো ওটা বেশ মজাদার ছিল কালকে। তো এই শার্টটা নিয়েছি, পিওর লিনেন শার্টটা। তো এই মোটামুটি আমাদের পুজোর এবছরের সমস্ত কেনাকাটা বা পাওয়া জামা কাপড় বলতে পারো। আমাদেরকে আমি কেরালার ব্লগে শেয়ার করব যে আমি কেরালা থেকে একটা শাড়ি কিনেছি, কেরালা কটন। তাতে ওই কথাকলির মুখগুলো প্রিন্ট করা রয়েছে, তো ওটাও একদিন পরতে পারি। তো আপাতত এই সমস্ত জিনিসপত্র আমার কেনাকাটি হয়েছে। আর তার সাথে সাথে কিছু জুয়েলারিও কিনেছি, তোমাদেরকে একটু দেখাই সেটা। কালকে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম কলকাতায় ঠাকুর দেখতে, তখন এগুলো কিনেছি। তো এটা মাটির একটা কানের দুল। মাটির কানের দুল আমার পরতে খুব ভালো লাগে বরাবরই, অনেকদিন ধরে। এখন আর খুব একটা পাওয়া যায় না সব জায়গায়। এটা একটা, এটা একটা, অ্যান্ড অলসো আমি যেটা পরে রয়েছি, এই সব কটাই নতুন পুজো উপলক্ষে। নতুন নতুন মঙ্গলসূত্র ডিজাইন দেখলে আমার খুব ভালো লাগে, সেজন্য সোনারপুরে গেছিলাম। সোনারপুরে শ্রাবণী মেলা চলছিল বলে ওখানে এই মঙ্গলসূত্রের ডিজাইনটা দেখে, এটা বেঁকে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। এই মঙ্গলসূত্রের ডিজাইনটা দেখে খুব ভালো লেগে গিয়েছিল, তাই এটা নিয়ে নিয়েছি।
আর ওখান থেকে সেদিন ঠাকুর দেখতে যাব হঠাৎ করে, সেই জন্য তখন এই কানের দুলটা নিয়েছিলাম ওই শ্রাবণী মেলা থেকে। 100 টাকা নিয়েছে কানের দুলটা, কিন্তু খুব ভালো হয়েছে। না, 100 টাকা না, 120 টাকা মতন নিয়েছে। তো এই আপাতত পুজোর কেনাকাটি হয়েছে এবছর। এরপর পুজোয় কোন দিন কোনটা পড়ছি সব তোমাদের সাথে অনেক গেট রেডি উইথ আস ভিডিওতে শেয়ার করে নেব। আর পুজো স্পেশাল শর্টস, বড় ব্লগ সবকিছুই আসবে, তোমরা দেখতে থাকো। আর ষষ্ঠী সপ্তমীতে মেজো বোনের প্রোগ্রাম রয়েছে, তো সেই দুদিন আমরা কি করছি সবকিছু তোমাদেরকে পরপর ব্লগগুলোতে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর পুজোটা খুব আনন্দ করে মজা করে কাটিও।